রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে একটা ভালো কথা বলেছিলেন উৎপল দত্ত, যে ঠাকুরকে 200 বছরের জন্য তুলে রেখে দাও। রবীন্দ্রনাথের নাটকের সঙ্গে চলতে গেলে যে মেধা আর মননে আমাদের অভ্যস্ত হতে হবে, সেই অভ্যাস এখনো আমাদের গড়ে ওঠে। এইটা রবীন্দ্রনাথের অক্ষমতা না, আমাদের সীমাবদ্ধতা। কিন্তু যে সংলাপের প্যাটার্ন, সেই সংলাপের প্যাটার্নে অনেক সময় সেই সংলাপের সঙ্গে সঙ্গে দৌড়ানো দর্শক হিসাবে আমাদের সম্ভব হয় না। লাইনের গভীরতা এত বেশি, তাহলে এক একটা সংলাপ বলার পরে 5 মিনিট পজ দিতে হবে, দিয়ে একটা সংলাপ বলতে হবে। আমরা একেবারে টেক্সট অ্যানালাইসিস করে দেখাতে পারি যে বাক্যের গঠন, শব্দ প্রয়োগে কি করে এক একটা নাটক দূরের হয়ে যাচ্ছে। পাঠ হিসাবে ঠিক আছে, কারণ তুমি একটা সংলাপ একবারের পরে দুবার পড়তে পারো। আমরা ওইখানে সংলাপ তুলে তুলে দেখিয়েছিলাম যে কিভাবে এই সংলাপটার পরে এই সংলাপ বোঝার আগে আরেকটা সংলাপ চলে আসে। তাহলে রবীন্দ্রনাথের নাটক রবীন্দ্রনাথ করছেন কি করে, করছেন কোথায়? শান্তিনিকেতনে সমমনস্ক সম অবস্থানের মানুষজনের সম্পর্কে। আমাদের যারা মানুষজন, তাদের কাছে এইটা পৌঁছানোর মতো আমরা এখনো তৈরি হয়ে উঠিনি। রবীন্দ্রনাথ কিন্তু বোর্ড থিয়েটারে অত্যন্ত জনপ্রিয় একটা নাম। তার কারণ বোর্ড থিয়েটারে যে সমস্ত নাটক হতো, সেই নাটক একটা নাটক রবীন্দ্রনাথের লেখা না।